আসসালামু আলাইকুম। আহ, আশা করি সকলে ভালো আছেন। আজকে হচ্ছে খুব ভিন্ন ধরনের একটা কনসেপ্ট আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে রিসেন্টলি দেখলাম ফেসবুকে একটা জিনিস খুব ভাইরাল হয়ে গেছে। একটা ইমেজ নিজেরা তো না, আসলে হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে এডিট করে তারা হচ্ছে পেইড সার্ভিস দিচ্ছে, মানে হচ্ছে যে তারা টাকার বিনিময়ে করে দিবে। এই ধরনের অনেক পোস্ট পেলাম, তো এই যেমন এই একটা গ্রুপ, এই গ্রুপে দেখেন অনেক ভাই ব্রাদার পোস্ট করেছেন। যেমন এই একজন করেছেন, আমিও পেরে গেলাম, উনি হচ্ছে এগুলো বানিয়েছেন। ইমেজগুলো যদি দেখেন, এই যে এই টাইপের। এখন একটা জিনিস নোটিস করবেন, অনেকে বলে যে কিভাবে ভাইয়া, কেমনে করে, আমিও আমাকে করে দেন, বা কিভাবে করব এটা বলে। তারপর হচ্ছে যারা আপলোড করছে তারা কিন্তু কেউই নিজের অরিজিনাল ছবিটা কেউই আপলোড করে নাই। ঠিক আছে, এই একটা উপরে গেল গা, ঠিক আছে। তারপর হচ্ছে যেমন এই যে এই একটা নিউ ট্রেন্ড, কে কে এডিট করতে পারো, ঠিক আছে। কেমনে ভাই, সেও পারে না। তারপর হচ্ছে আরও আছে, এই যে এইটা, কেউই কিন্তু অরিজিনাল ফটোস কিন্তু কেউই আপলোড করে নেই, অরিজিনালটা একদম। ঠিক আছে, এই যে দেখেন। তো অরিজিনালটা আপলোড না করার কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে এটা দিয়ে আপনি, এটা তো মূলত ম্যানুয়ালি করা হয় না, এটা তো মিড জার্নি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা এটা আর কি অটোমেটিক্যালি জেনারেট করে দেয়। তো এটা হচ্ছে আপনার ফেসের সাথে একদম হুবহু মিল থাকে না। তো এই জন্যে দেখা যায় যে মানুষ অরিজিনাল ইমেজটা দেয় না। কিছু অনেকটাই মানে অমিল থাকে এইরকম। তো আপনাদেরকে দেখাবো কিভাবে করে, অনেকেই জানতে চেয়েছেন এটা করে কিভাবে, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে আর কি এটা বানানো কিভাবে করে। এখানে আমি একটা ইমেজ আপলোড করি, তারপর হচ্ছে ধরেন আচ্ছা, আমি হচ্ছে এই ইমেজটা এখানে আপলোড করলাম, একটা ইমেজ। এই ইমেজটা আমি মাত্র গুগল থেকে নিয়েছি, ঠিক আছে। একটু ওয়েট করি, ডিসকর্ডে মূলত ভালো নেট হলে আপনি ভালো ফলাফল পাবেন। তো এখন হচ্ছে আমি এখান থেকে ইউজ স্ল্যাশ কমান্ডে যাব, দেন হচ্ছে ইমেজিনে যাব, বা আপনি ম্যানুয়ালি চাইলে স্ল্যাশটা প্রেস করলেও হয়ে যাবে, ইমেজিনটা চলে আসবে। এরপর হচ্ছে এই ইমেজের লিঙ্কটা আমি নিব, এখানে কপি লিঙ্কে ক্লিক করলাম, পেস্ট করে দিলাম, দেন হচ্ছে একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পর হচ্ছে আমি কিছু কমান্ড এখানে লিখবো, যেমন হচ্ছে এই কমান্ডটা আমি ছোটোখাটো একটা কমান্ড টাইপ করে রাখছি, জাস্ট ফর এক্সাম্পল সাইবার পাঙ্ক রিয়ালিস্টিক নিয়ন 8K 3D, ঠিক আছে। তারপর হচ্ছে একটা কমা দিয়ে আরও কিছু লিখি, যেমন হচ্ছে SSARP শার্প ডিটেলস, ঠিক আছে। তারপর হচ্ছে ধরেন হাই রেজুলেশন, জাস্ট এতটুকুই রাখি, জাস্ট ফর এক্সাম্পল হিসেবে। এরপর একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর হচ্ছে দুইটা -V/4। V4 মানে হচ্ছে আপনি চারটা এরকম স্যাম্পল পাবেন, চারটার মধ্যে যদি ভালো না লাগে এরকম রিফ্রেশ করলে আরও চারটা অপশন আসবে, এইভাবে যত দেবেন তত আসবে। তো চারটার মধ্যে যদি ভালো লাগে, ধরেন আমার এই যে ওয়ানটা ভালো লাগছে, এটা U1, ঠিক আছে। U1-এ প্রেস করে আমি হচ্ছে এটা হাই কোয়ালিটিটা নিয়ে নিছিলাম, ঠিক আছে। এই যে হাই কোয়ালিটি ইমেজ একদম, নেট স্পিড ভালো হলে আর কি তাড়াতাড়ি শো করতো। আচ্ছা, তারপর হচ্ছে এই পর্যন্ত আমি আসলাম, আসার পর এবার হচ্ছে আমি এন্টারে প্রেস করব। এন্টার প্রেস করার পর দেখেন এখানে ওয়েটিং টু স্টার্ট আসছে। আপনার স্পিড যদি ভালো হয়, নেট স্পিড, তাহলে হচ্ছে এখানে খুব তাড়াতাড়ি রেজাল্ট আসবে। আর আমার মতো স্লো হলে তো একটু আসবেই স্লো। তো আমি কিছুক্ষণের জন্য পজ করি, যে রেজাল্ট কিন্তু চলে আসছে, রেজাল্ট আসা পর্যন্ত আমি পজ করি, হ্যাঁ। তো আমার রেজাল্টটা চলে আসছে, আপনারা এই যে দেখেন, এই যে ছবিটা, এটার সাথে এই চারটা ইমেজ তারা দিয়েছেন। এখন আপনি, আচ্ছা, আমার যেমন ধরেন আমার 3 নাম্বারটা ভালো লাগছে, ধরেন আমি 3 নাম্বারটা নিই। আপনি, আপনাদেরকে আমি আগেই বলছিলাম যে ইমেজ ফেসের সাথে হুবহু ম্যাচ করে না, এই জন্যই যারা গ্রুপে আপলোড করে বা বিভিন্ন জায়গায় আপলোড করে তারা কিন্তু রিয়েল ছবিটা দেয় না, আবার পেইড সার্ভিস বলে। আসলে আমার ছবির সাথে চেহারার সাথে যদি নাই ম্যাচ করে, তাহলে আমি এটা নিয়ে কী করবো বলেন। তো দেখেন আপনারা এখানে কম্পেয়ার করে দেখেন এই চেহারার সাথে আসলে এই চেহারাটা কতটুকু মিলে, ঠিক আছে। তো আমি যেমন U3-তে ক্লিক করলাম, কিছুক্ষণ পর হচ্ছে U3-র ফাইনাল রেজাল্টটা আমার মধ্যে চলে আসবে। এখানে একটু পজ করি, টাইম নিচ্ছে। আচ্ছা, এই যে ইউ থ্রির ফাইনাল রেজাল্টটা এই যে এখানে চলে আসছে। এবার দেখেন, আপনাদেরকে ভালো করে দেখেন এই চেহারা এবং এই চেহারার ভিতরে আসলে অতটা মিল আছে কিনা,
ঠিক আছে? তো এভাবেই চাইলে আপনারা এই কাজগুলা করতে পারবেন। তো আশা করি ভালো লাগছে আপনাদের কাছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।